कौन है ये लोग? कहां से आते हैं? এই বেড়ালটি সব সেলিব্রিটিদের স্টাইলকেই হার মানাবে, কারণ ভাই সে যেভাবে তার লেজটা নাড়ালো এই স্কিলটা আপনি কোনো সেলিব্রিটির মধ্যেও খুঁজে পাবেন না। এই গরুটির ট্যালেন্ট দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আর এরকম গরু পৃথিবীতে 0.1% রয়েছে। এই গরুটির ট্যালেন্ট হলো সে এই প্রাণীটি কি প্রাণী আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে। তো গাইস কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পশুদের কিছু ফানি ভিডিও। মানে ভাই এই পশুগুলো এমন কিছু কর্মকাণ্ড করেছে যেটা দেখলে তোমার পেট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হচ্ছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। এরকম হয়তো আপনি অনেক ইউটিউবারকে বলতে দেখেছেন, বাট আমি এরকম বলবো না, কারণ ভাই আমি তো একজন নর্মাল ইউটিউবার, আমি এরকম কেন বলতে যাব। তো যাই হোক, এই অ্যাপটা স্পন্সর করেছে, জানি না কোন অ্যাপ, বাট স্পন্সর করেছে সে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক পশুরা কীরকম ফানি ফানি ভিডিও করেছে। লেটস গো। এই বিড়ালটি মুখে ঢাকনা পরে নিয়ে কোন দিকে যাবে বুঝতে পারছে না। বিড়ালটি একবার এদিকে মুখ করছে, আবার ওদিকে, জানি না কোন দিকে যাবে। Somebody call the aquarium. We've got a seal on the loose. Okay. এই বিড়ালটি মনে হয় তার বন্ধুর সাথে গাঁজা খেয়েছে, তাই তার এই অবস্থা। আরেকজন কমেন্ট করে বলছে বিড়ালটি গাঁজা খেয়েছে ঠিকই, কিন্তু ঢাকনাটাও খেয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সে। Just cool into the mouth. Nice. লোকটি পার্সেলে অন্য কিছু অর্ডার করেছিল, বাট তাকে একটা কুকুর ডেলিভারি দেওয়া হয়েছে। ভাবুন ব্যাপারটা কতটা হাস্যকর। পার্সেলটা অর্ডার করার আগে সে লিখেছিল জগ। মানে ভাই জগ নামের একটি নতুন আইটেম বের হয়েছে, যেটা ভাই খুবই ট্রেন্ডিং এ চলতেছে এই মার্কেটে। আর ওই জিনিসটাই সে পার্সেলে অর্ডার করেছিল, কিন্তু তাকে অন্য কিছুই ডেলিভারি দেওয়া হলো। এরপর এই কুকুরটিকে দেখুন, সে প্রথমে দুটো মিস্টেক করেছে। ফার্স্ট যেটা হলো সে বেলুনটাকে খেতে চাইছে, যেটা তার দ্বারা সম্ভব না। আর দ্বিতীয় মিস্টেকটা আপনি নিজে দেখুন। 1 second it's chewy bliss. The next it's boom. Therapy please. বেলুনটাকে সে নিজে পাঠিয়ে এদিক ওদিক করছে, তাহলে এটা বোকামি নয় তো কি? সে হয়তো বলছে আরে খাবারটা তো এখানেই ছিল, কিভাবে একটি খাবার অদৃশ্য হয়ে গেল? এখানে কি তাহলে ভূত রয়েছে? লোকটি বারবার বক্সটাকে খুলছে, কিন্তু ভেতরে থাকা প্রাণীটি বারবার বক্সটাকে বন্ধ করছে। এটা দেখার পর লোকটির রিয়াকশন, এই ছাগলটি তার পিঠে অনেকগুলো খড় চাপিয়ে দিয়েছিল। মনে করছিল সেও হয়তো রাজরাজাদের মতো জামা পরে রয়েছে, কিন্তু তার বন্ধুরা ওই খড়ের তৈরি জামাটাকে ফেলে দিল। এরপরে দেখুন এই কুকুরটিকে, সে তার নিজের লেজটাকে টানছে। এই অবধি তো ঠিকই ছিল, তারপর সে অন্য কারোর লেজ ধরেও টানছে। এরপর কুকুরটা অনেক রেগে গেল, মনে হচ্ছে সে তাকে এবার মেরেই ফেলবে। সো গাইস, সেখানে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। এবার দেখুন জুম করে। আসলে এই বিড়ালটি ঘরে চুরি করেছিল, যার কারণে সে লুকোনোর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না, তাই সে এই বক্সের মধ্যে ঢুকে পড়েছে। আর এটাই হলো তার এক নিরাপদ জায়গা লুকোনো। कौन है ये लोग? कहां से आते हैं? এই বিড়ালটি সব সেলিব্রিটিদের স্টাইলকেই হার মানাবে, কারণ ভাই সে যেভাবে তার লেজটা নাড়ালো এই স্কিলটা আপনি কোনো সেলিব্রিটির মধ্যেও খুঁজে পাবেন না। এই গরুটির ট্যালেন্ট দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আর এরকম গরু পৃথিবীতে 0.1% রয়েছে। এই গরুটির ট্যালেন্ট হলো সে ট্যাপ চালিয়ে জল খেতে পারে। আমি জানি আপনাদের বিশ্বাস হচ্ছে না, এর কারণেই আমি তোমাদের কাছে প্রুফও এনেছি। ভিডিওটা দেখুন।
रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এইবারে বলুন, এইরকম গরু কি আপনি আগে কখনো দেখেছেন? মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। একটি মাছ কত বড় হাঁ করতে পারে? এই মাছটিকে দেখুন, রঙিন মাছ অনেক বড় হাঁ করতে পারে। এই পাখিটির কাছে কাটার মেশিনও হার মেনে যাবে, কারণ তার কাটার ডিজাইনটাই আলাদা। এই জিনিসটা দেখার পর এই মহিলাটি কি বলছে আপনিও শুনুন। তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। এরপর পাখিটি বলবে, শালা আমি তো ভালোই করছিলাম, হঠাৎ করে এই মহিলার কি হয়ে গেল। এই লোকটি টয়লেট পরিষ্কার করতেছে, আর এই ছেলেটি হলো জাপানের একটি ভদ্র ছেলে। এই ভদ্র ছেলেটা এখানে টয়লেট পরিষ্কার করছে, আর বাইরে থেকে দেখছে এই সব কিছু একটি বেড়াল। Human, every tile must pass the silent judgment test. এই প্রাণীটি কি প্রাণী আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে। অর্ধেকটা টাইম আমি এই প্রাণীটিকে বানরের মতো দেখছি। Point to this not emergency meeting, or can I get back to my regularly scheduled not being around? कैसा लगा मेरा मजाक? তো গাইস, এই মুরগিগুলো এই ইঁদুরটাকে খাবে বলে দেখছে, কিন্তু ভাই ইঁদুরটা নিশ্চিন্তে তার রাস্তা পার করছে। Me constantly walking into the class lane like, তো গাইস, কথায় আছে ময়ূর পাখিকে যদি আপনি একবার খেপিয়ে দেন তাহলে আপনার হাল বিহাল করে ছাড়বে। here is why you should never stand near the turkeys. এই সাদা টিয়া পাখিটি এমন ভাবে এই লাল হাতিয়ারটিকে ঘোরালো, মনে হচ্ছে সেই কুংফু কেরাটা জানে। Caution may result in extreme cuteness and dizziness. এরপর এই ছোট্ট বাবুই পাখিটিকে দেখুন, সে তুলোগুলোকে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, কারণ সে এই তুলো দিয়েই নিজের ঘর বাড়ি বানাবে। আসলে এই পাখিগুলো বাস করে শহরের ভেতরে, আর আপনি জানেন তো শহরের ভেতরে কোনো গাছপালা নেই আর রঙিন ঘাসও নেই, যেগুলো দিয়ে পাখিরা আসলে বাড়ি বানিয়ে থাকে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। আর এর কারণেই এই পাখিটি তুলোগুলোকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর নিজের বাড়ি বানাচ্ছে। তা বুঝবার আমি বুঝে গিয়েছি। এরপরে দেখুন এই তারা মাছটিকে, সবুজ ডালে বসে গোল গোল ঘুরছে এই তারা মাছটি। আর এরকম তারা মাছ খুবই সুন্দর প্রজাতির হয়ে থাকে। জানি একজন কমেন্ট করে বলছে এই তারা মাছটি সেলিব্রেশন করছে অন্য কোনো সেলিব্রিটিদের মতো। তো গাইস, কেমন হবে আপনার সাথে যদি একটি কুকুর ঘুমায়? আপনি কি ওই কুকুরের সাথে ঘুমাতে পারবেন? আর কুকুরটি হলো এই কুকুরটি। সাহস তো কম না তোমার,